বড় ভাই, সেদিন আমি একটা জায়গায় যাই, একটা পাইলটের সাথে আমার একটু কথোপকথন হচ্ছিল। মানে ওর সাথে আমি একটু বসে থেকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছানো, গল্প করছানো আর কি। তো আমি বলছে যে বাংলাদেশের লোকে ওই কোনো ফ্লাইটে যদি বাংলাদেশের লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যা, তাহলে এরে সব খাবার খাতে দেয়, সব যত রকমের দামি খাবার আছে সব খাতে দেয়, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য এরে খাতে দেওয়া হয় না। হ্যাঁ। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে কী জন্যে এটি কিসের লেগে ভেদাভেদটা করে রাখছেন, এই ভেদাভেদটা করার কারণ কি? হ্যাঁ। তো বলছে ভাই এটি ভেদাভেদ না। হুম। বলছে যে আমেরিকার লোক যখন জার্নির সময় 2-1 পেগ ড্রিঙ্কস করে, তখন তারে চিন্তা ভাবনা অন্যরকম। তারা তখন কি করে, যদি তার কাছে ল্যাপটপ থাকে তাহলে সেটি ওপেন করে হয় কোনো কিছু পড়াশোনা করবি, না হলে দেখা যাচ্ছে যে কোনো মুভি দেখবি। হুম। তো দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের নাগরিক আছে, দেখা যাচ্ছে যদি জার্মানের কোনো নাগরিক থাকে, তো তারা তখন কি করবি, তার ফোনটা ওই অন করে কানে ইয়ারবাড লাগা, তারা হচ্ছে গান শুনবি। হুম। তারপরে ওই চায়নার লোকে যদি দেওয়া যায়, তখন কী করছে, চায়নার লোক দেখা যাচ্ছে ড্রিঙ্কস করার পর একটু বই পড়ছে। হ্যাঁ। বা দেখা যাচ্ছে যে ওই ইটালির যদি কোনো লোক উঠে, ওরা 2টি প্যাক ড্রিঙ্কস মারার পর ওরা তখন কি করবি, ঘুমাসি যাবি। হ্যাঁ। তো প্রত্যেকটা দেশের লোক এই ধরনের কাজ কাম করে, কিন্তু কোনো বাঙালি যদি ভুল করে 2-3 পেক খেয়ালে, ঠিক আছে, তাহলে ওরা দেখা যাচ্ছে যে বিমানে পাগল করে দেয়। বিমান এখন যা বলে যে ওই পাইলটে যা বলে যে "এই, বের হ, বের হ, এখন বিমান তোর ভাই চালাবি, তোর ভাই চালাবি", বুঝলি, পাগলামি শুরু করে দেয়। ঠিক আছে। তো এর লেগি বাঙালিক সব দেয়, সব দেয়, কোনো নেশা জাতীয় দ্রব্য বাঙালিক বিমানের মধ্যে খাতে দেয় না। চিন্তা করে দেখুন যে বিষয়টা সত্যি। এরা 2-1 পেক খাওয়ার পর ওভার কনফিডেন্স হয়ে যায়, ওভার কনফিডেন্স, মানে পারে না বন্দুক ঘাড়ে লেয়, এই হচ্ছে বিষয় আর কি।